হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আমি কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গ্যাংটক ব্লগের পার্ট 3। তার দেরি না করে শুরু করছি আজকের ব্লগ। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। এখন আমরা বেড়াতে যাবো, বেরোচ্ছি। আজকে আমরা লোকালটা ঘুরবো। সেদিন কিন্তু আমরা সকাল সকাল চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম লোকালটা ঘোরার জন্য। তো সকালে দেখতে পারছো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর ওখানে পাশেই একটা রেস্টুরেন্টে ফার্স্টে আমরা একটু নুডলসই খেয়ে নিলাম, কারণ পাহাড়ে নুডলসই ভালো। ওরা বললো ওরা ম্যাগি খাবে, আর আয়ুষ্মান আগের দিন মার্কেট থেকে চপস্টিক নিয়েছিল, ওটা দিয়েও ম্যাগি খাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিন দেখার জন্য গ্যাংটকে। আর আমরা চারটে গাড়ি নিয়ে নিয়েছি, এক একটা গাড়িতে 4 জন করে আছে। তো এখানে আমি, আমার ছেলে, আমার মাস্তা, আর আগে আমার তো আমরা এখন বেরিয়ে পড়লাম গাড়ি ঘোরার জন্য। আজকে দেখাবো কোথায় কোথায় আমরা যাচ্ছি। প্রথমেই আমরা কিন্তু চলে গেছিলাম ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে। তো ওইটাই ছিল আমাদের ফার্স্ট স্টপ। তো আমরা সেদিন গ্যাংটকে ঘুরেছিলাম, কারণ তোমরা যারা যারা গ্যাংটক ঘুরেছো তোমরা জানোই যে এখানে 10টা সাইট সিন আছে। তো ওটার মধ্যে এটা ছিল ফার্স্ট। ফ্রেন্ডস, ওয়েদার কিন্তু খুব ভালোই ছিল, মানে রোদ ছিল ঝলমলে, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। বাট রোদটা বেশি থাকার জন্য বেশ গরমও কিন্তু লাগছিল। এই ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে প্রবেশ করে আমি কিন্তু একটু অবাক হয়ে গেছিলাম। তোমরা যে সামনে দেখতে পারছো ফুলগুলো, এগুলোর কালার একদম আমার আউটফিটের সাথে মিশে গেছে। তাই আমাদের সাথে যারা ছিল ওরা সবাই বলছিল যে আপ তো বিলকুল ইসি কালার কা ড্রেস পহন কে আই হো, আপকো ক্যা পাতা থা। এটা শুনে আমার ভালোই লাগছিল যে সত্যি সত্যি এই ফুলগুলোর রং আর আমার জামার রং প্রায় একই। তো এই যে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, তো এখানে কিন্তু একটা বিশাল জায়গা এমন কিন্তু না, আর খুব যে বিশেষ কিছু সুন্দর তেমনও কিছু না, মোটামুটি ঠিকঠাক আছে। কারণ এরকম এটা একটা পার্কের মতোই ছিল, এরকম অনেক দেখেছি। বা বিশেষ কিছু যে বলবো যে খুব সুন্দর এমন কিছু না। কিন্তু গ্যাংটকে এটা একটা টুরিস্ট প্লেস, তো তোমরা গেলে অবশ্যই যাবে। ফার্স্টে যে ফুলগুলো দেখলাম সেগুলো ছাড়া আমার কিন্তু কোনো একটা বিশেষ লাগলো না। তো এখান থেকে আর দেরি না করে আমরা কিন্তু পরের স্টপে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। বাট পাহাড়ের রাস্তায় আমার এত ভালো লাগে, এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর, একপাশে পাহাড়, একপাশে গাছপালা, দুপাশ দিয়ে খোলা আকাশ, পরিষ্কার ঝলমলে আকাশ, মেঘ, এটা একটা আলাদাই। তো এখান থেকে আমরা কিন্তু ফ্রেন্ডস চলে এসেছিলাম গণেশ টেম্পল আর ভূত ঘরে যাওয়ার জন্য। তো ভূত ঘরে তো ভীষণ আনন্দ হয়েছিল ফ্রেন্ডস, আর কি বলবো। আর এটার আশপাশে তোমরা দেখতে পারছো যে অনেক স্টল এখানে আছে। তো বেশ ভালো লাগছিল। তোমরা দেখতে পাচ্ছ বড় বড় গাছ পাহাড়ের গায়ে, এই যে এই গণেশ টেম্পল। তো তোমরা দেখছো এখন গণেশ টেম্পল অ্যান্ড ভূতঘর। এই যে উপরে যেটা দেখছো গণেশ টেম্পল, এখানে কিন্তু ওরা সবাই গেছিলো, আমি আর যাইনি। বাট আমার ছেলে বা ওরা সবাই গেছিলো। এরপরে কিন্তু আমরা গেছিলাম ভূত ঘরে, যেখানে টিকিট করে নিতে হয়েছিল 100 রুপিস করে। তোমরা দেখতে পারছো এখানে ওরা টিকিট বিক্রি করছে, আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এই হন্টেড হাউসে আমাদের এত ভয় লেগেছিল, তোমরা ওদের মুখে শুনে নাও ফিলিংসটা কেমন। बोलिए हॉन्टेड हाउस में आपको कैसा डर लगा? बहुत डर लगा, मैं तो मरने वाली थी, हार्ट अटैक आने वाला था मुझे। और आपको मैं आपको एक चीज बताना चाहूंगा, जब भी आप अगर स्पूकी हाउस पे अगर जाओगे भगवान का नाम लेते रहो, बच जाओगे। हाँ, आप सबका क्या कहना है? आपका क्या कहना मेरा है? बस इतना कहना है कि किसी एक को साथ में लेके जाना जो बचा सके आगे आगे। इन सबको छोड़ो, बाद में कोई भी ऊपर कूदे थप्पड़ मार के साइड कर दो। हाँ, ये सही बोला। और ये तो डर के मारे गया ही नहीं, उसके बदले में इसका पापा गया था। बहुत मजा आया, बहुत मजा सच में। তো হন্টেড হাউস থেকে বেরিয়েই আমরা কিন্তু সামনে যে স্টলগুলো ছিল ওখানটায় অনেক কিছু কিনেছিলাম, যেরকম কি চেন কিনেছিলাম, তারপরে উইন্ড চেন, এইসব জিনিসগুলো কিনেছিলাম। তো এখানে প্রচুর পরিমাণে স্টল ছিল। চলে আসছি অর্গানিক ভিউ পয়েন্টে। তো এখন আমরা অর্গানিক ভিউ পয়েন্টের চারদিকে যাচ্ছি। এখানেও একইভাবে দেখতে পাচ্ছ পাশ দিয়ে স্টল।
পার্কের ভেতর দিয়ে আমরা যাচ্ছি অর্গানিক ভিউ পয়েন্ট দেখার জন্য। তো ফ্রেন্ডস, এটা ছিল অর্গানিক ভিউ পয়েন্ট। তো এখানে এসে আমরা এখানকার ভিউটা উপভোগ করলাম। চোখে খুব আরাম হচ্ছিল কারণ এত সুন্দর ওয়েদার ছিল। এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, ফটোস ক্লিক করছিলাম। তো খুব ভালো লাগছিলো এই জায়গাটা দেখে। পাহাড়ে যেরকম ওয়েদার, আকাশে মেঘের সাথে পাহাড় মিশে আছে, তো তোমরা দেখতেই পারছো খুব সুন্দর লাগছে। তারপর এখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম নেক্সট স্টপে, আর সেটা ছিল একটা পাহাড়ের মধ্যে একটা ফলস ছিল খুব সুন্দর, পার্কের মতো সাজানো ছিল অনেক ফুল দিয়ে। তারপরে খুব সুন্দর রডোডেনড্রনের বাগান ছিল। তো চলো ওখানে আমাদের সাথে। দেখতে পারছো এগুলো সব রডোডেনড্রন ট্রি। মোটামুটি পাহাড় কিন্তু প্রায় একই রকম লাগছিল আমার কাছে। তো এই দিকটায় দেখতে পারছো চারদিকে গাছপালা, ফুল গাছ, পাহাড়, এগুলোই। তার মাঝখানে ওরা সবাই ফটোস ক্লিক করছিল, ভিডিওস বানাচ্ছিল। বাচ্চাদের জন্য একটা পারফেক্ট টাইম পাহাড়ে আসার, কারণ ওদের সামার ভ্যাকেশন চলছিল। ওরা কিন্তু ভীষণভাবে এনজয় করছিল, যেটার জন্য আমরা এসেছি, যে বাচ্চারা ভীষণভাবে আনন্দ করছিল, মজা করছিল। তো এখানে আমরা কিছুক্ষণ থেকে তারপর আবার চলে গেছিলাম ফলসে। তো এখান দিয়েই যেতে হয়, একটা রাস্তা আছে ভেতর পাহাড়ের উপর দিয়ে, বেশ অ্যাডভেঞ্চারাস। তো এইভাবে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ওই ফলসটা দেখার জন্য। দেখতে পাচ্ছ সামনেই এই ফলসটা, ওই নিচে আমি আর গেলাম না। আর তোমরা দেখতে পাচ্ছ আয়ুষ্মানও কিন্তু ভীষণ এনজয় করছিল সামার ভ্যাকেশনটাকে। তো এরপরে কিন্তু আমরা চলে আসলাম নেক্সট ভিউ পয়েন্টে। এটা হলো টাইগার হিল ভিউ পয়েন্ট। আর ফ্রেন্ডস, আমি এখন নেপালি ড্রেস পরছি, এখানকার লোকাল সিকিম ড্রেস, সিকিম शेरपा ड्रेस। बक्कू, बक्कू क्या नाम है, क्या है? बक्कू, बक्कू। আচ্ছা আচ্ছা, দেখো আমি পরে নিয়েছি বক্কু ড্রেস। আর আমরা এতজন ছিলাম আমাদের গ্রুপে, তোমরা দেখতে পাচ্ছ আমরা টোটাল 6 জন ছিলাম। তো সবাই মিলে আমি একটা ফটাফট কয়েকটা স্টেপ দিয়ে ডান্স করছিলাম, যেটা সবাই এনজয় করছিল। মাঝখানে দুটো বাচ্চা মেয়ে, ওরাও খুব এনজয় করছিল। আমি ফটাফট এই কোরিওগ্রাফ করে এই ডান্সটা করে ফেলেছিলাম, জাস্ট এমনি এনজয়ের জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ যে সামার ভ্যাকেশনে বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করছে, যেটা আমরা চাইছিলাম যে বাচ্চারা এনজয় করুক। তো এখানে ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, দেখতে পাচ্ছ মেঘে আচ্ছন্ন। টাইগার হিল কিছু দেখতে পারিনি। তো সবাই থাকার জন্য বেশ মজাই হচ্ছিলো, কিন্তু আমার প্রত্যেকটা জায়গাতে বিশেষ কিছু ভালো লাগা সেটা কিন্তু তেমন একটা কিছু ছিল না যে খুব ভালো লাগবে। তো এরপরে কিন্তু আমরা একটা মনেস্ট্রিতে গেছিলাম। এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। এই যে দেখতে পাচ্ছ এটা হলো পাহাড়ের কোলে একটা মনেস্ট্রি, যেটা খুব সুন্দর, এত কালারফুল। এখানে ফ্ল্যাগগুলো নড়ছিল, যেটা ওদের ধর্মটাকে রেফার করে। তো এটা একটা মনেস্ট্রি, বিরাট একটা বড় মনেস্ট্রি। এখানে যেরকম স্কুল আছে, এখানে অনেক নান আছে, মঙ্ক আছে। আর খুব ভালো লাগছিল এই জায়গাটা, ওয়েদারটা এত সুন্দর। আর এই জায়গাটায় খুব হাওয়া বইছিল, তোমরা দেখতেই পারছো। আবহাওয়াটা তখন একদম মেঘলা, খুব সুন্দর একটা আবহাওয়া ছিল, যেটা দেখে একদম মন মাতানো ছিল। ফ্রেন্ডস, মেঘটা দেখো, মনে হবে এখনই যে যেন বৃষ্টি নামবে, বাট বৃষ্টি হচ্ছিল না। সুন্দর একটা হাওয়া চলছিল চারপাশে। এই ফ্ল্যাগগুলো দেখে খুব ভালো লাগছিল। তিবেতিয়ানদের এটা
একটা ধর্মীয় কিছু রিলেটেড ফ্ল্যাগগুলো, ওরা এটা মনে করে যে ওদের ধর্মটা যেন হাওয়াতে ভাসে। তো এরকমই কিছু আমি শুনেছিলাম। খুব সুন্দর লাগছিলো, এই জিনিসটা ভীষণ ভালো লাগে। পাহাড়ে গেলে কিন্তু আমরা এরকম ধরনের কালারফুল ফ্ল্যাগ দেখতে পারি। এটা তিবেতিয়ানদের কিন্তু একটা ধর্মেরই প্রতীক, দেখতে পাচ্ছ চারদিকে লাগানো আছে। আর এখানে একটা মন্দির টাইপের আছে ওদের, যেটা টেম্পল টাইপের আছে। দেখো ওখান থেকে আমি জানলা দিয়ে পুরোটা দেখাচ্ছি ভিতরের ঠাকুর কি সুন্দর। আমি ঠিক বলতে পারবো না যে কি ঠাকুর, বাট ওদের কাউকে পেলাম না যে ওদের সাথে একটু ডিসকাস করবো, বাট এত সুন্দর, খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছে তিবেতিয়ানদেরই এতে ঠাকুর এটা। তো ওখান থেকে আমরা কিন্তু কিছুক্ষণ টাইম পাস করে তারপর চলে আসছিলাম সেকেন্ড একটা ফলসের সামনে। তো এখানেও কিন্তু এই যে সিকিম ড্রেসের যে সম্ভার চারদিকে ছিল, আর এটার প্রাইস ভীষণই কম, 50 রুপিস। আর এখানে জিপ প্ল্যান ছিল, যেখানে আমার ভাস্তা একে একে প্রত্যেকে করেছিল। আমার ছেলেও এখানে করেছিল ফার্স্ট টাইম, তো ভয় পাচ্ছিল, বাট পরেও ব্রেভলি করেছিল, খুব এনজয় করেছে। ওরা আবারও করতে চাইছি, আবার করা পসিবল ছিল না, কারণ আমরা খুব হাংরি হয়েছিলাম। তো আমরা চলে এসেছিলাম খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে। ওখানে কিন্তু আমরা বেঙ্গলি থালি অর্ডার করেছিলাম, আর এটা ছিল রাত্রের খাবার, পিৎজা। তো দেখতে পাচ্ছ বাচ্চারা একটা রুমে এনজয় করছে, আমরা আর একটা রুমে বড়রা এনজয় করছিলাম। তো আমাদের মনটা একটু খারাপই ছিল, কারণ আমরা নাথুলার পাস পাইনি, প্লাস গাড়িও অ্যারেঞ্জ হয়নি আমাদের আপারে নর্থ সিকিমে যাওয়ার, তাই মনটা একটু খারাপই ছিল। তাই আমরা পরের দিন চলে আসবো। অনেক ট্রাই করেছিল দাদা আর আমার হাজব্যান্ড, বাট ওটা হয়নি। সেজন্য আমরা দেরি না করে নেক্সট ডে কিন্তু চলে আসবো বলে ভেবে রেখেছিলাম। তো ওদের হোটেলে কিন্তু আমরা আজকে সেদিনের রাতটা এনজয় করেছিলাম প্রচুর পরিমাণে। তারপর কিন্তু আমরা ব্যাক করছিলাম আমাদের হোটেলে। এখন অনেক রাত হয়ে গেছে, আমরা সেন্ট্রাল ওখান থেকে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা আজকে ওখানে অনেক এনজয় করেছি, বাচ্চারা এনজয় করেছে। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলে। আর দেখতে পাচ্ছ রাস্তা পুরো সুনসান। এখন কিন্তু খুব একটা বাজে না, 10:30 মতো বাজে, বাট এখন গ্যাংটকের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ একদমই সুনসান। তো নর্থ সিকিমে আমাদের যাওয়া হলো না, এর জন্য মনটা খারাপ নিয়ে আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে, কারণ পরের দিন সকাল সকাল আমাদের উঠে আবার রওনা হতে হবে। তো দেখতে পাচ্ছ এটা পরের দিন সকাল, আমরা সবাই রেডি হয়ে কিন্তু নেমে গেছি। আমাদের ব্রেকফাস্ট করার পালা, বাট আমরা এখানে ব্রেকফাস্ট করব না, আমাদের যারা আরও বাকি মেম্বাররা আছে ওদের ওখানে গিয়ে একসাথে ব্রেকফাস্ট করব। তো আমরা উঠে ফ্রেশ হয়ে সব কিছু রেডি করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। তারপরে ওখানে গিয়ে আমরা সব কিন্তু সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এভাবে আমাদের 2 দিন কেটে গেছিলো গ্যাংটকে। গ্যাংটক সিটিটা আমার ভালোই লেগেছিলো, তাই বলে এখানে যে বিশেষ কিছু আমার ভালো লেগেছে, যে বিশেষ এই জায়গাটা আমার ভালো লেগেছে তেমন কিছু না। রাস্তাঘাট, চারদিক পাহাড়ি সিনারি খুব সুন্দর মনোরম, আর বিশেষ কিছু বলবো না। আর দেখতে পাচ্ছ তিস্তার নদী তখন ওভারফ্লো হচ্ছিল, আর অনেকটাই স্রোত তোমরা দেখতে পারছো যে জলে কিন্তু ভীষণ কারেন্ট। তিস্তা নদীর জল অনেক বেড়ে গেছে, আর গত বছরও যে ঘটনাটা ঘটেছে কারো কিন্তু অজানা নয়। তো পাহাড়ি নদীতে কখন কি মুভ হয় সেটা কিন্তু বলা যায় না। তো যাই হোক, এভাবে আমাদের যাত্রাটা শেষ হয়ে গেছিলো। মনটা খারাপ ছিল কারণ নর্থ সিকিম আর যাওয়া হলো না, বাট মনটা ভালো করার জন্য আমি আর বৌদি কিন্তু পরের দিন বেরিয়ে পড়েছিলাম মার্কেটিংয়ের জন্য। তোমরা জানোই কিন্তু মেয়েদের শপিং করলে কিন্তু মন একদম ভালো হয়ে যায়। তো আমি আর আমার বৌদি চলে গেছিলাম শপিং করতে, কারণ যখনই বৌদি আসে বৌদি কিন্তু প্রচুর শাড়ি কেনে। তো এবার বলেছে
বলেছিলাম যে চলো তোমাকে এবার আদি মোহিনী মোহন কাঞ্জিলালে নিয়ে যাব সেবক রোডে। তো আমি নিয়ে চলে এসেছি আদি মোহিনী মোহন কাঞ্জিলালে। তো দেখতে পারবে এখানে আমরা কি কি কিনেছি বা দোকানটা কেমন কীরকম ধরনের কালেকশন পাওয়া যায়। তো সেবক রোডের উপরেই এই আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। তো তোমরা দেখবে এখন আমরা কত কিছু কিনেছি এখান থেকে। একটা দারুণ শাড়ির দোকান যেখানে সব রকমের শাড়ি তোমরা পেয়ে যাবে, সেই কটন থেকে শুরু করে ঢাকাই থেকে শুরু করে সিল্ক বেনারসি সব শাড়ি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। 300-400 টাকা থেকে স্টার্ট করে হাই রেঞ্জ অবধি কিন্তু শাড়ি এখানে আছে। আমি প্রতি বছর কিন্তু এখান থেকেই শাড়ি কিনি। তো বৌদিকে ফার্স্ট টাইম আমি নিয়ে এসেছিলাম এই দোকানে। তো বৌদি শাড়ি দেখে ভীষণ খুশি, ইভেন বৌদিও ভিডিও কল করে আরও 3-4 জনকেও শাড়ি কেনালো। তো আমরা মোটামুটি 14-15 খানা শাড়ি নিয়েছি, আমি নিজেও 3টে শাড়ি নিয়েছি, আর বৌদি বাকি আরও 7-8 খানা শাড়ি নিয়েছে। তো আমরা কিন্তু এত এনজয় করেছি শাড়ির দোকানে এসে, এত ভালো লেগেছে। চারদিকে শাড়ি শাড়ি, প্রচুর শাড়ি দেখেছি, আর এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশান তোমরা দেখতে পারবে এখানে। তোমরা, আমি অবশ্যই বলবো তোমরা পুজো আর বেশি দেরি নেই, তোমরা কিন্তু আদি মোহিনী মোহন কাঞ্জিলালে আসতে ভুলো না, একবার এসে ভিজিট করে যাও। এখানে বিভিন্ন রকমের রেঞ্জের শাড়ি পেয়ে যাবে। তো তোমরা দেখতেই পারছো আমরা কতগুলো শাড়ি নিয়েছি। আর এখানে কিন্তু অনেকে ভাবে যে দাম বেশি, সেটা কিন্তু একদম না। তুমি তোমার রেঞ্জটা বলে দিবে, ওই রেঞ্জ অনুযায়ী কিন্তু ওরা শাড়ি দেখাবে। তোমাদের মধ্যে আমাকে অনেকেই বলো যে না আদি মোহনে তো অনেক দামি দামি শাড়ি পাওয়া যায়, আমরা হয়তো গেছিলাম আমাদেরকে 10,000-12,000 শাড়ি দেখাচ্ছিলো। তো সেই ক্ষেত্রে ভুলটা কিন্তু তোমাদেরই। তুমি যদি বলে দাও যে আমার বাজেট 3,000 বা 2,000 বা 1,000, তো ওরা কিন্তু ওর মধ্যেই দেখাবে। তো দেখতে পারছো কত শাড়ি আমরা নিয়েছি, আর শাড়ি প্রত্যেকটা ছিল একদম এক্সক্লুসিভ, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। বুটিক পিসও এখানে আছে, বিভিন্ন রকমের শাড়ি। তো সব কিছু কিনে আমরা কিন্তু আনন্দ করতে করতে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম শপিং ব্যাগস নিয়ে। এরপরে লোকাল মার্কেটে ঘোরাবো না সেটা তো হয় না, তো বৌদিকে নিয়ে চলে গেছিলাম লোকাল মার্কেটে। তো লোকাল মার্কেটে এটা ম্যাচিং ব্লাউজ নিতে হবে, আরও অনেক কিছু নিতে হবে, জুয়েলারি নিতে হবে। তা আমরা টোটো করে কিন্তু আবার চলে গেছিলাম বিধান মার্কেটে প্লাস হংকং মার্কেট একসাথে লাগোয়াই। তো ওখান থেকে কিন্তু আমরা ফার্স্টে আমরা আখের রস খেয়ে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম ম্যাচিং সেন্টার। এটা হলো সেচিলার মার্কেটের ভেতরেই ম্যাচিং সেন্টার। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ওড়না, ব্লাউজের পিস, প্লাজো, লেগিংস, বিভিন্ন রকমের সব, মানে তুমি এখানে যেরকম চাও ওরকম ব্লাউজের কাপড় পেয়ে যাবা। তো এখান থেকে ব্লাউজের কিছু কাপড় কিনে আমরা আবার চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। শিলিগুড়ি রোড সাইডে ফুচকা আবার খাবো না, হতে পারে না। এরপরে কিন্তু এখানকার যেটা এক্সক্লুসিভ মালা, নেপালি মালা দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম রেঞ্জের এখানে কিন্তু মালা আছে। তো এখান থেকেও বৌদি কি 2-3টে মালা নিয়েছিল, খুব সুন্দর মালাগুলো। এরপরে আমরা কিন্তু মিষ্টি মুখ করে আর বাচ্চাদের জন্য কেক নিয়ে ফিরে গেছিলাম বাড়ি। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।